গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, ভালো আছো? বেশ। আচ্ছা, তোমরা কখনো দেখেছো মারা যখন চা করে বাটিতে জল নিয়ে জলটা যখন ফোটে তখন সাদা কালারের কিছু একটা জিনিস উপর দিয়ে উঠে যায় ধোঁয়ার মতন? হ্যাঁ, সেটাকে আমরা কি বলি জানো? বাষ্প বলি। ঠিক সেই রকমই আমাদের গ্রামে যে সকল জলাশয়গুলি আছে, জলাশয় মানে কি জানো? সেটা পুকুর হতে পারে, নদী হতে পারে, নালা হতে পারে। সেখান থেকে গ্রীষ্মকালে যে চরম রোদ থাকে, সেই রোদের তাপে কি হয়, জলগুলো ছোট্ট ছোট্ট বিন্দু আকারে ওপর দিকে উঠতে থাকে। ঠিক আছে, এখানে কি বলি জানো আমরা? এটাকে বলি আমরা বাষ্পীভবন। ঠিক আছে, বেশ। এবার দেখো, এইগুলো তো একটু গরম থাকে, উপরে উঠে কি করে আস্তে আস্তে এরা একটা জায়গায় গিয়ে জমা হয়, অর্থাৎ একটা মেঘের সৃষ্টি করে। এরা জমা হলো জলগুলো এক জায়গাতে, এরপরে এর আশেপাশে যেসব ধুলো বালি কণা যেগুলো থাকে সেগুলোকে এক জায়গায় জড়ো হয় সেগুলো। ঠিক আছে, এটাকে কি বলি জানো আমরা? এটাকে আমরা বলি ঘনীভবন। কি আর বলি বলো সবাই মিলে? হ্যাঁ, ঘনীভবন। ঠিক আছে, এবার কি হয়, এই যখন ধুলো বালি জলগুলো নিতে নিতে যখন ভারী হয়ে যায় তখন সেই জলগুলো কি হয়, বৃষ্টির আকারে নিচের দিয়ে নামতে শুরু করে। ঠিক আছে, এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অধঃক্ষেপণ। ঠিক আছে, কি বলি? অধঃক্ষেপণ। তাহলে তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এটা অনেকটা চক্রাকারে চলছে না? অর্থাৎ সাইকেলের চাকার মতন চলছে না? ঠিক, আমরা সাইকেল চালাই, ঠিক এই যে যেটা সম্পূর্ণটা চলছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জলচক্র। বুঝতে পারলে? জল উপরে উঠছে আবার নিচে আসছে। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো এটা? আচ্ছা, বেশ, ঠিক আছে। কাল আবার নতুন একটা জিনিস শিখবো।